কোনো রকমের ছানা ছাড়াই লাল চমচম মিষ্টি বানিয়ে দেখুন, দোকান ফেল হয়ে যাবে। তো আজকে আমি এই লাল চমচম মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকমের ছানা ছাড়াই লাল চমচম মিষ্টি রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চমচম তৈরি করার জন্য সর্বফার্স্ট এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো লিকুইড দুধ আর গুঁড়া দুধটাকে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব, আর কি ফুটে ওঠার আগ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। তো নাড়তে নাড়তে দেখবে এক সময় দুধটা কিন্তু অনেকটা বলক চলে আসছে, আর এই দুধটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব ঘি, আর ঘিটা দিলে দেখবে যে মিষ্টির টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়, আর হাঁড়িতে লাগার তেমন একটা সম্ভাবনা থাকে না। তো দেখো, এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি এই ক্রিমটাকে তৈরি করে নিছি, আর আমি কিন্তু ঠান্ডা করে নিছি। তো ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব ময়দা। তো ময়দার সাথে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা, আর এখানে আমি অ্যাড করে দিব ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এই ময়দার সাথে মাখিয়ে নেব, আর কি মিষ্টিতে ঘিটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা কিন্তু একেবারেই বেড়ে যায়। তো ভালো করে আমি ঘিটাকে এই ময়দার সাথে মেখে নেব। তো নেওয়ার পরে যে মিশ্রণটি আমি তৈরি করে রাখছিলাম, সেই মিশ্রণের সাথে কিন্তু এই ময়দাটাকে ভালো করে আমি একটা রুটির ডোয়ের মতো করে তৈরি করে নেব। তো দেখো, মাখতে মাখতে দেখবে যে রুটির মতো ডো তৈরি হয়ে গেছে। তো দেখো, তো এখানে কিন্তু আমি রুটির মতো করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা তৈরি করার পরে এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব, আর কি চমচমের শেপ দিব। তো সেই শেপের আকারে কিন্তু আমি এই লিচিগুলো কেটে নেব। তো তোমরাও কিন্তু এভাবে করে লিচিটা কেটে নেবে, তাহলে কিন্তু শেপ দিতে অনেকটা সুবিধা হয়। তো দেখো, সবগুলো লিচি আমি কেটে নিছি, আর এখন আমি চমচমের শেপটা দিয়ে নেব। তো চমচম যেহেতু লম্বা সাইজের থাকে, সবগুলো চমচম কিন্তু আমি এমন লম্বা লম্বা করেই করে নেব। তো দেখো, তো এইভাবে করে আমি চমচমটা তৈরি করে নেব, আর একটা চমচম কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে সবগুলো চমচম আমি তৈরি করে নিছি, আর এখন আমি ভেজে নেব। আর এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলটা কিন্তু হালকা গরম ছিল। এর মধ্যেই কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিছি। তো আস্তে আস্তে করে কিন্তু এই মিষ্টিগুলো অনেকটা ফুলে ওঠে আর বড় হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু চমচমের কালারেই এই মিষ্টিগুলো ভেজে নিছি, আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো সবগুলো মিষ্টি আমি এখন একে একে তুলে নেব। তো দেখো, তো মিষ্টিটা যেহেতু হয়ে গেছে, এক সাইডে রেখে এখানে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিছি চিনি, আর 4 কাপ পানি, আর এলাচ। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে চিনিটা যে পর্যন্ত গলে না যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু আমি চিনি শিরাটা করে নেব। আর এখানে মিষ্টিটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর এখানে শিরাটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একে একে মিষ্টিগুলো এখানে অ্যাড করে দেব। তো দেখো, তো মিষ্টিগুলো একে একে দেওয়ার পরে কিন্তু আমি একটা বলক দিয়ে নেব, আর কি একটু ঝাল করে নেব। তো দেখো, আমি কিন্তু একবার শুধু ঝাল করে নিছি, নেওয়ার পরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার পরেই কিন্তু আমি মিষ্টিগুলো দেখাচ্ছি। তো দেখো, মিষ্টিগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গেছে।
আর এই পর্যায়ে এসে আমি কিন্তু মিষ্টিগুলোকে পরিবেশন করে নিছি আর একটু মাওয়া দিয়ে দিছি। আর মাওয়াটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে অনেকটা ভালো লাগে। তো তোমরাও কিন্তু এইভাবে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে ঘরোয়াভাবে কিন্তু খুব সহজে এই লাল চমচম মিষ্টিটা তৈরি করতে পারো। আর তৈরি করা একেবারেই সহজ। তো আমি একটু কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা স্পঞ্জ হয়েছে, তো দেখো। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।